যাই হোক, আমি দিদিকে বলেছি যে এত ভেবে কিছু লাভ নেই, যেটা চলে গেছে সেটা চলে গেছে, আর পাবি না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জ্যোতিকা ব্লগ। আশা করি তোর সুস্থ ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। তো পেছনে দেখতে পাচ্ছ দিদি ফুল তুলছে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সন্ধ্যা, তো সেই জন্য আমি আর দিদি যাবো জল ঢালতে মন্দির। এখন বাজে 5টা 25। আর আমি তোমাদের সাথে আর একটা কথাও শেয়ার করতে চাই, সেটা হচ্ছে 2 দিন আগে আমার দিদির ফোন হারিয়ে গিয়েছে। তো সেই জন্যে আমারও মনটা খারাপ আছে, ইনফ্যাক্ট আমাদের বাড়ির সবারই মন খারাপ আছে, দিদিরও মন অনেক খারাপ। যেহেতু একটা ফোনকে এত দিন ইউজ করা, তারপর হঠাৎ করে হারিয়ে যাওয়া। আর দিদি ফোনটা কিনেছিল, দিদি ফোনটা কত ছিল, 2019 সালে কিনেছিল, 2024 সালে সেটা হারিয়ে গেল। 5 বছর ইউজ হয়েছে। তাই বললাম যে ঠিক আছে দিদি, এত দিদি কিছু লাভ নেই, আজকে চল জল ঢেলে আসি। তাই তো তোমরা সবাই জল ঢালছো তো শ্রাবণ মাসে। চলো দিদি কী ফুল তুলছে সেটা তোমাদেরকে দেখাই। দেখো দিদি কোথায় ফুল তুলছে, দিদিকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। দেখো কোথায় ঢুকেছে। ওখানে যে ছিল হলুদ হলুদ ফুলগুলো দিদি তুললো, আর এখানে বেশি ফুল নেই। আজকে আমরা ফুল পেয়েছি, যেহেতু আজকে মামি বাড়িতে নেই, মামি গিয়েছে বিয়ে বাড়ি। এ দেখতে পাচ্ছ ফুলগুলো সাজিয়ে তুলেছি। মামি বিয়ে বাড়ি গিয়েছে বলেই ফুলগুলো আরও পাচ্ছি, নাহলে মামিও তো পুজো করে বাড়িতে, ফুল থাকে না। জায়গাটা ছোটো মতো। তো তোমরা দেখলেই যে ফুল তুলছে, কিন্তু ফুলের যে জায়গাটা সেটা হচ্ছে ছোট, আর এতগুলো ফুল আর হচ্ছে না। তো আমি একটা জায়গা আনতে যাচ্ছি, ফুলগুলো রাখা হবে। তো জায়গা নিয়ে এসে এই সাদা সাথে ফুলগুলো আমরা তুলছি। এই দেখো ফুলগুলার নাম আমি একটাই জানি না, আমি শুধু একটা নাম জানি, সেটা হচ্ছে এই জবা ফুলের নাম আমি জানি, আর কোনো ফুলের নিয়ে আমি নাম জানি না। তুমি যদি জানো তো অবশ্যই কমেন্টে বলবে। চুলগুলো কতটা এলোমেলো হয়ে আছে। তো ফুল তোলা আমাদের কমপ্লিট। এবার আমরা যদি জল ঢালতে, কিন্তু এখন না, বাড়ি থেকে স্নান করে আমরা যাব মন্দির। তো বাড়ির যে সকালের যে কাজগুলো থাকে সেগুলোই আমরা এখন করবো। কাজ টাজ করে স্নান টান করে আমরা মন্দির যাব। ঠিক আছে, তোমাদের সাথে দেখা করবো আমি রেডি হওয়ার পর। A few moments later. ফাইনালি দিদি আমি রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। তো চলো, মন্দির যেতে আর 5 মিনিট লাগবে সামনে। তো আমরা মন্দির পৌঁছে গেছি। এবার আমরা কুয়োতে জল আনতে যাবো, এখন প্রসাদ দিচ্ছে। মন্দির পৌঁছে আমি চলে গেলাম কুয়োতে জল নিতে। করে জলটা নিচ্ছি, কারণ মনে হচ্ছে যে বালতিটা পড়ে যাবে, তাই আমি ঘটিতে করে জলটা নিয়ে নিচ্ছি। পৌঁছে দেখি একটা কাকিমা আমাকে বলছে যে ফোনটাতে একটু ভিডিও করে দিতে, তাই আমি ভিডিও করছি। আর এই দিকে দেখো, সামনেই রয়েছে নন্দী মহারাজ, আর তার পেছনে যে মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে অশোক সুন্দরী, গণেশ কার্তিক, আর এদিকে রাধাকৃষ্ণ, এদিকে জয় হনুমানের মন্দির রয়েছে। আর এখানে দেখো বাবা ভোলেনাথ। সব জায়গা থেকে মনে হচ্ছে। তো আমি দিদিকে বললাম যে তুই আগে জলটা ঢেলে নে, তারপর আমি জল ঢালছি। অন্য দিনের তুলনায় আজকের ভিড়টা কম।
দিদি আমি মন্দির থেকে বেরোয় চলে গেলাম প্রসাদ আনতে। তো আমাদের জল ঢালা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি বাড়ি। এরকম প্রসাদ করে প্রসাদটা দেখা এই যে প্রসাদ, তো বাড়ি পৌঁছে প্রসাদটা খাবো। না না ওরা এখন আসছে না, তা আমাকে একবার উঠতে পারতিস? তোরা নিয়ে আগে আমরা যাচ্ছি। আর কোথায় যাবো দিদি? একা যাবো ঘর? আমরা যে যাচ্ছি। না না তুই যা প্রসাদটা নিয়ে আয়, তাড়াতাড়ি আসবি। চলো, ওরা যাচ্ছে প্রসাদ নিতে, ওরা জল ঢালবে না। দেখতে পাচ্ছ বাড়ি পৌঁছে আমি প্রসাদটা খাচ্ছি। আমার শ্রাবণ মাসে 4টে সোমবার, তো 4টে সোমবারে আমি জল ঢালছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।